হ্যালো বন্ধুরা, ইউনানি মতে আপনার রক্তে যখন দূষিত পদার্থ বেশি জমা হয়ে যাবে, তখনই কিন্তু আপনার স্কিনে কিছু সমস্যা দেখা দেবে। যেমন আর্টিকারিয়া চুলকানি যেটা, এটা কিন্তু একটা ইউনিভার্সাল প্রবলেম হয়ে গেছে বর্তমানে। তো এই চুলকানি নেই এমন মানুষ হচ্ছে ফ্যামিলিতে ২-১ জন খুঁজে পাওয়া দুষ্কর। তো এরকম পেশেন্ট কিন্তু আমাদের প্রত্যেকদিনে থাকে। তো অ্যালোপ্যাথিতে কিন্তু কিছু মানে টেম্পোরারি চিকিৎসা রয়েছে। যেমন এটাকে থামিয়ে রাখার জন্য অ্যান্টিহিস্টামিন দিয়ে চিকিৎসা করা হয় বা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেক্ষেত্রে স্টেরয়েড কিছু মেডিসিন দিয়ে চিকিৎসকরা চিকিৎসা করে থাকেন, কিন্তু পরবর্তীতে এটা আবার দেখা দেয়। তো ইউনানিতে কিন্তু কিছু ভালো চিকিৎসা আছে, ভালো মেডিসিন আছে। যেমন আ আপনার কুরস উসাবা, দেন হচ্ছে মাজুন উসাবা, পাশাপাশি আ বা কুরস মুসাফফি, হাব্বে মুসাফফি এই ধরনের মেডিসিন আছে। শরবতে মুসাফফি, আরক সাহাতারা এগুলো কিন্তু খুব ভালো কাজ করে। আপনার রক্তটা বিশুদ্ধ করে আরকি। ফিল্টার করে আপনার রক্তটাকে। তো এভাবে আপনার এই যে অ্যালার্জিক সমস্যাগুলো কিন্তু দূর হয়। আ আ তো এটা লম্বা সময় নিতে হয়। অবশ্যই আপনার নিকটস্থ কোনো রেজিস্টার্ড হাকিমের পরামর্শ ছাড়া এগুলো গ্রহণ করবেন না। তো আজকের ভিডিওটাতে আমি বলার চেষ্টা করব ঘরোয়াভাবে একটা রেসিপি, যেটা দিয়ে হচ্ছে আপনি আপনার অ্যালার্জি যদি দেখা যায় প্রাইমারি লেভেলে থাকে, সেক্ষেত্রে আপনি সেটা থেকে হচ্ছে রিলিফ পেতে পারেন। তো জাস্ট হচ্ছে ২-৩ টা উপাদান লাগবে। এগুলো খুব সহজলভ্য। তুলসী পাতা ৫ থেকে ১০ টা। আ দেন হচ্ছে আ আপনার নিম পাতা প্রয়োজন হয়। নিম পাতা ফ্রেশ নিম যেটা, সেটা হচ্ছে আপনার ৮ থেকে ১০ টা দেয়া যেতে পারে। ১ কাপ পানি আর ১ টা দারচিনি। আ আ দারচিনি দিয়ে সিদ্ধ করবেন। ৫ থেকে ৭ মিনিটের মতো হচ্ছে এটা দেখা যায় ভালো আছে, উচ্চ তাপে নাড়াচাড়া করতে হবে। দেন ৭ মিনিটের বেশি যাওয়া যাবে না। দেন এটাকে ঠান্ডা করে আপনি দিনে ৩ বার খেতে পারেন। এভাবে ৫ থেকে ৭ দিন কন্টিনিউ করলে যাদের হচ্ছে অ্যালার্জিটা হচ্ছে রিকারেন্ট না, বারবার ফেরত আসে না। মাঝেমধ্যে এরকম আ দেখা দেয় অনেকদিন পর, পর। সেক্ষেত্রে তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। এটা আপনার ব্লাডকে পিউরিফাই দেখা যায় করার জন্য হচ্ছে যে চেষ্টা করে থাকে আরকি। আপনার ব্লাডটাকে হচ্ছে দেখা যায় ফিল্টার করে একটু পরিষ্কার করে দূষিত পদার্থগুলো ইউনানি মতে বের করে দেওয়ার চেষ্টা করে প্রস্রাবের সাথে। তো আপনারা এটা ট্রাই করতে পারেন। আর তারপর হচ্ছে যদি কোনো এরকম আ আ পরামর্শের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি ইউনানি মেডিসিনের উপর আপনি দেখা যায় আমার সাথে কথা বলতে পারেন বা আপনার নিকটস্থ কোনো ইউনানি হাকিমের পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ।